টাকা একটি গরু বিক্রয় করিয়া যদি শতকরা 9 টাকা ক্ষতি হয়ে থাকে, তবে এবার ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমাদের এখানে বলে দিয়েছে, সেলিং প্রাইসটা বলে দিয়েছে 2275। আমাদের কস্ট প্রাইসটা বের করতে হবে। এক্ষেত্রে দেখো কস্ট প্রাইসের ক্ষতির পরিমাণ বলে দিয়েছে, তাহলে হচ্ছে পি ইন্টু 100 বাই আমাদের হচ্ছে 100 মাইনাস হচ্ছে প্রফিট বা লস পার্সেন্ট। এটাকে এইভাবে করতে পারো, বা রেশিও মেথডেও করতে পারো, 100:91, মানে ডিফারেন্স 9, এই হিসাবে করে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা যে কোনো একটা করলেই হবে, একইভাবে করতে হবে। তাহলে 2275 গুণ 100/91। তাহলে এবার যদি কাটাকুটি করি আমরা, তাহলে কাটাকুটি করলে 7×13=91, আর এদিকে 13 দিলে 13×13 97, 7×13=91, 65, 5×13=65, আবার 7 দিয়ে দাও 25। এটা তাহলে হচ্ছে কস্ট প্রাইস কত দাঁড়াবে আমাদের? 2500 টাকা। কারণ যেহেতু ক্ষতি হয়েছে বলেছে, তাই জন্য এটা হচ্ছে, এটাই হোক ক্রয় মূল্য। এটাকে যদি আমরা ডেসক্রিপটিভে করে দিই, তাহলে আমরা কীভাবে পাবো? দেখো, 100 টাকায় ক্ষতি হয় 91 টাকা। তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য 100 টাকা হলে লোকটির গরু বিক্রি, এবার ডেসক্রিপটিভে করলে আমরা কীভাবে করবো? দেখো, লোকটির গরু বিক্রি করে শতকরা 9 টাকা ক্ষতি হয়েছে, তাহলে শতকরা 9 টাকা ক্ষতি হয়। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 বিয়োগ 9 সমান 91 টাকা। তাহলে দেখো, গরুর বিক্রয় মূল্য 91 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। কারণ 100 টাকার ওপর ক্ষতি, লাভ ক্ষতি 100-র ওপর বলেছে, বিচার হবে সবসময়। তাহলে গরুটার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে কত? 100/91 টাকা। এবার 2275 টাকা বিক্রয় মূল্য বলে দিয়েছে আমাদের, তাহলে ক্রয় মূল্য কত হবে সেটা বের করে নেব। তাহলে 100 ইন্টু 2275/91, কাটাকুটি করলে আমরা এখানে পাবো হচ্ছে 25, তাহলে এখানে পাবো হচ্ছে কত? 2500 টাকা। তাহলে গরুটার ক্রয় মূল্য ছিল কত? 2500।